আস্তে মা জননী, আস্তে। মনোসংযোগে ব্যাঘাত ঘটাবেন না। ওর কি হয়েছে? আবার জিজ্ঞেস করছি ওর কি হয়েছে? আমার নাতিটাকে দুটো জোচ্চোর মেয়েকে পাহারা দেওয়ার জন্য রেখে তুই চলে গেলি। তা আমি কি করব? হ্যাঁ, আমি ভাবলাম তোমার নাতি চোর ধরেছে জেনে বাড়ির সকলে খুব খুশি হবে, ওকে সাহসী বলবে, তাই তো আমি চলে গেলাম। আমাকে উদ্ধার করেছো, এখন বোঝো বোঝো এখন। ও কবরেজ মশাই, কবরেজ মশাই আপনি কি বুঝছেন? নারী দুর্বল। হ্যাঁ, এখন কি হবে? হবে তো, যার বউ ওরকম ডাকাত তার নারী দুর্বল হবে না? আচ্ছা অলক্ষ্মী তুই কি রে? হ্যাঁ, দুটো জোচ্চোরকে ধরবার জন্য তোর স্বামীকে পাহারা দিতে রেখে গেলি? হ্যাঁ, তুই তো জানিস তোর স্বামী অত সাহসী নয়। দেখি সব 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 আমার নাতিটা বরাবরই একটু নরম মনের, এখন আমার নাতিটা কি হবে? ও কবরেজ মশাই আপনি কিছু বলুন। কি আর বলবো, আপনি তো সবই বলে দিচ্ছেন। হ্যাঁ মা, এদিকে এসো। আমি মকরধ্বজ আর স্বর্ণবর্ষ দিচ্ছি, একসঙ্গে মেরে খাওয়াবে, সঙ্গে অনুপানও দেবে, আর নজরে নজরে রাখবে ঘুম বাড়ছে না কমছে, বাড়ছে না কমছে। কি করে বুঝবো সেটা? বুঝতে হবে, নাহলে চিকিৎসা হবে কি করে? ও ভালো হয়ে যাবে তো কবিরাজ মশাই? আমার লাগলো সিনেমাটা। সত্যি কথা বলি, হ্যালো, খুব ভালো লেগেছে প্রাণনাথ। সিনেমাটা খুবই ভালো, তবে হিরোইনটা না কিরম একটা ভ্যাটকা মার্কা। হ্যাঁ গো, এটা কি ঠিক করেছে বলো তো? নতুনদের চান্স একেবারেই দেবে না। দিলে তো সিনেমার পথে আমাদের মিতা মানে ওদের দিদিভাইকে দেখা যেত, তাই না? সবসময় ইয়ার্কি পারবি না রিনা, ভাল লাগে না। জানিস আমার টোপাই আছে, আবার তুমি আসছে, আমার কি সেই সুযোগ আর সেই বয়স আছে? চান্স পেলে পেতো আমাদের রাধা। বাবা, এই রে কি বল? না না না, কি হলো বলবি তো? দাদা উঠোনটা ফাঁকা কেন রে? নিমন্ত্রণ খেয়ে কি কেউ খেয়ে নি এখনো? কত তো খাচ্ছে রে। ভালোই তো হয়েছে রাধিকে, বিষ্টু আর লক্ষ্মী একটু বেশি সময় পেল। তাই তো ওদারে দাদা, তুমি যাও গিয়ে দেখো দুটোই কি করছে দেখো। দেখি আগে কখন দাদু কখন এলো? এ কি অলুনি নিয়ে কিছু করছো? এই তো কবরেজি ওষুধ লক্ষ্মীমাকে দিয়ে এলাম। হ্যাঁ কি বলছো? কি কবিরাজি ওষুধ লক্ষ্মীমা? কেন গো কি হয়েছে? এই বেরোচ্ছে, এর মধ্যে কি রক্তারক্তি হয়ে গেছে নাকি? বারণ করেছিলাম ওই তোকে দুটোকে রেখে যাস না। কি করবি এখন? কোন দুটো লাশ নিয়ে পুলিশ আসবে এবার। দাদা চুপ কর। আসল কাণ্ডটা কি হয়েছে বলো দেখি তাড়াতাড়ি। কি হয়েছে? আগে বিষ্ণুবাবু ঘুমিয়ে পড়েছে, ঘুম ছাড়াবার জন্য কবরেজ এসেছে, লক্ষ্মীমা ওষুধ খাওয়াচ্ছে, দুটো চোর এসেছিল তারা পালিয়েছে, সকলে চিন্তায় আছে। বাবা, এইটুকু সময়ের মধ্যে এত কিছু ঘটে গেছে? এক পাগলা ক্ষীর খা। এক মিনিট, তাহলে আমি এখন ক্ষীর খাবো। যা, এবার কি হবে? কি আর হবে? ক্ষীর খাবে? তোর বাবা ভাল লাগে না? ওই তখন তাদের বলে না আমার রোগটা হলেও ভালো হতো গো বৌদি। ইস, আমারই দোষ, আমার ফসকে বেরিয়ে গেল, মানে মুখ ফসকে কথাটা বলে গেল। এ হে, গ্যাস নেই এদিকে, গোপা ক্ষীর খাবে? এই বাড়িতে যা সমস্ত কাণ্ড কারখানা ঘটছে না গো বর্দি মেজদি, আমার মনে হচ্ছে আমি এবার একেবারে পাগল হয়ে যাব গো। ভেবে দেখো, সেদিনকে ওই নেমন্তন্ন খেতে গেলাম, ফিরে এসে দেখি আমার ছেলেটার ওই দশা, একেবারে অচেনা হয়ে গেছে ছেলে আমার। কি করছো? ওকে নকুর কাকা, তুমি কি করছো? ওমা ওমা ওমা, তুমি দুধটা গ্যাসে বসাতে যাচ্ছ কেন? হ্যাঁ, ক্ষীর তৈরি করবো গো। ক্ষীর তৈরি করব? এই দুধ তো বিষ্ণুর জন্য রাখা। আরে ও নকুর কাকা, ক্ষীর কেন করবে? নকুর কাকা, তুমি দেখছো গ্যাস প্রায় ফুরিয়ে এসছে, তুমি ক্ষীর করলে পুরো গ্যাসটা ফুরিয়ে যাবে না? আশ্চর্য, আমরা রান্না বান্না করবো কি করে? তা তো আমি জানি না, আমাকে ক্ষীর খেতে বলেছে, আমি তো ক্ষীর তৈরি করবই। ওমা বলে কি? হে ভগবান, তুমি একটা পথ দেখাও ভগবান। বদ্দি মেসি, কি করবো এখন?
কি করছো বলো তো তুমি? আমার জন্যই এরকম হলো। আমি বারবার তোমাকে বিপদে ফেলি। কি দরকার ছিল তোমাকে পাহারায় বসানোর? হ্যাঁ গো, চোখটা মেলো না গো। আমার উপর বিরক্ত হয়ে যেভাবে তুমি আমাকে দুচ্ছাই করো তেমন করো না গো। আমি জানি তোমার ঘুম ভাঙবে। চাই অনুপানটা আনি, তারপর তোমাকে ওষুধ খাওয়াবো। কিরে লক্ষ্মী, জামাই বাবার ঘুম ভাঙলো? না গো মামা, কবিরাজ মশাই তো ওষুধ দিয়ে গেলেন। হ্যাঁ, চিন্তা করিস না, চিন্তা করিস না মা। তোর মতো লক্ষ্মী বউ থাকতে ভয় কিসের? আমি বরং একটু ঘুরে আসি, বুঝলি? ঘুরে এসে দেখবো জামাই বাবা ঘুম ভেঙে উঠে তোর হাতের রান্না খাচ্ছে। কত প্রশংসা করলো ছেলেটা তোর আমাদের সামনে। চিন্তা করিস না, আমি সন্ধ্যের মধ্যে ঠিক ফিরে আসবো, বুঝলি মা? আসি। তুমি ভাবছো ওই সব প্রশংসাগুলো সত্যি ছিল? একেবারেই না। আমরা অভিনয় করছিলাম মামা তোমাদের সামনে। কবে যে ওই কথাগুলোর মুখ থেকে বেরোবে কে জানে। আর আমিও কি যেমন তেমন বউ নাকি? হ্যাঁ, তোমার ভালোবাসা আমি আদায় করেই ছাড়বো। আর কতক্ষণ তুমি ঘুমিয়ে থাকতে পারবে? হ্যাঁ, খিরটা যা জমেছে না। ওমা ওমা ওমা, এ তুমি কি করলে গো নকুল কাকা? এত বড় সর্বনাশটা করলে আমাদের। এবার তো আমাদের পথে বসতে হবে। ও মেজো, গ্যাস তো প্রায় শেষ। আমার ছেলে ওই গো দাও, দুধটা দাও, ওকে ওষুধ দিতে হবে তো, অনুপান লাগবে না। দুধ নেই, সব দুধ খির করে ফেলেছে নকুল কাকা। এই অলক্ষী, জানিস অলক্ষী, নকুল কাকা না আমাদেরকে একেবারে শেষ করে দিয়েছে রে। দেখ তুই, দুধটুকু মেরে ক্ষীরটুকু বানিয়ে নিয়েছে। একে তো গ্যাস নেই, আর আমার ছেলের অনুপানও শেষ। নকর দাদু, কি করেছো? হ্যাঁ, এটা কি করেছো? আমি তো হুকুম পালন করি, আমাকে ক্ষীর খেতে বলেছে, আমি খাবো। খাবো? আমাদের ক্ষতি করে ক্ষীর খাবে? দেখাচ্ছি। আমাদের পথে বসিয়ে চলে গেল। এই দিদি, ছোট, বলো, চল তো দেখি কে নকুল কাকাকে ক্ষীর খেতে বলেছে। তার একদিন কি আমার একদিন দেখি। আমি এবার অনুপান পাবো কোথা থেকে? তোমাকে, হ্যাঁ তোমাকে বলছি, তুমি আমাকে লুচি খাওয়াবে? তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দেবে? এসব কি বলছো এদের সামনে? সংসার সুখের হয় রমণী